মৌলিক গণিত জ্যামিতি অধ্যায়ের আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঢাল। অর্থাৎ আজকে আমরা ঢাল কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব। ঢাল আমরা দুইভাবে নির্ণয় করব, একটা দুইটা স্থানাঙ্ক থেকে ঢাল নির্ণয় করব, দেন আমরা হচ্ছে সমীকরণ থেকে ঢাল নির্ণয় করব। তো দুইটা বিষয়ে আজকে আমরা এখানে দেখব। তো দেখো, প্রথমে ঢাল যেটা সেটা হচ্ছে 4,3 এবং 6,6 দুইটাই স্থানাঙ্ক দেওয়া আছে। এই স্থানাঙ্ক এর সংযোজক আমরা জ্যামিতির বেশ কয়েকটা লেকচার দিয়েছি, যারা দেখোনি জ্যামিতির সেই লেকচারগুলো তারা ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে মৌলিক গণিতে, সেখান থেকে যে নিচের দিকে একটু স্ক্রল করে খুঁজে নিবা। আর আই বাটনেও প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। প্রথমে সংযোজক সরলরেখার ঢাল নির্ণয় করো আর কি, সরলরেখার ঢাল নির্ণয় করো। তো আমাদের দুইটা হচ্ছে বিন্দু দিয়েছে, স্থানাঙ্ক দিয়েছে। তো এই স্থানাঙ্কের আমরা ঢাল নির্ণয় করবো। দেখো, এটা সূত্র রয়েছে, সেই সূত্রটা দেখো। এটার যে সূত্রটা রয়েছে, যে যদি এরকম দুইটা স্থানাঙ্ক দিয়ে তোমাদেরকে ঢাল নির্ণয় করতে বলে, তার সূত্র কি? এমতে হচ্ছে ঢাল এম দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এটা লিখি যে ঢাল এম ইকুয়াল টু y2 মাইনাস y1 ভাগ হচ্ছে x2 মাইনাস x1, y2 মাইনাস y1 ভাগ x2 মাইনাস x1। এটা হচ্ছে সূত্র। কীরকম? আচ্ছা, এখানে x1 y1 x2 y2 কি? এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে x, এটা হচ্ছে y। তাহলে প্রথমে স্থানাঙ্কর প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে x এর মান, পরেরটা y এর মান, x এর মান, পরেরটা y এর মান। তাহলে এটা x হয়, তো এটাকে আমরা নাম দিলাম x1, এটাকে নাম দিলাম আমরা y1, এটাকে নাম দিলাম আমরা x2, এটাকে নাম দিলাম আমরা y2, অর্থাৎ x y। তো এটাকে আমরা নাম দিলাম x1 y1 x2 y2। তাহলে এখানে আমরা একটু লিখি যে x1 আমাদের কত 4, y1 আমাদের কত 3, x2 আমাদের কত 6, y2 আমাদের কত 6। এই মানগুলো আমরা এই সমীকরণে বসাবো। তাহলে আমাদের ঢাল এম ইকুয়াল টু, আমাদের সূত্রটা আমরা জানি। আমাদের সূত্রটা কি? y2 মাইনাস y1 x2 মাইনাস x1। আচ্ছা, তাহলে এখন দেখো y2 এর মান কত আমাদের 6, মাইনাস y1 এর মান কত 3, x2 এর মান কত 6, x1 এর মান কত মাইনাস x1 রয়েছে, x1 এর মান হচ্ছে 4। তাহলে 6 মাইনাস 3 করলে কত হয় 3, আর 6 থেকে 4 বাদ দিলে হয় 2। তাহলে এখানে কত হয় 1.5, অর্থাৎ 1.5টা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা আরও একটা সলভ করি এই বিষয়ের অঙ্ক। আচ্ছা, তাহলে আমাদের মেন সূত্রটা কি? এই যে এটা আমাদের মেন সূত্র। তো এরপরে যে অঙ্কটা আমি নিচ্ছি সেটাতে আমাদের বলেছে যে 8,-4 এবং হচ্ছে -2,8 এর সংযোজক সরলরেখার ঢাল নির্ণয় করো। বাকিটা এখানে আমি লিখলাম না, এটা ঢাল বের করতে হবে। ঢাল ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা জানি যে এখানে x1 কত 8, y1 কত -4, x2 আমাদের কত -2, y2 আমাদের কত 8। ঢাল এম এর সূত্র কি? ঢাল এম ইকুয়াল টু কি সূত্র? y2 মাইনাস y1 x2 মাইনাস x1, y2 মাইনাস y1 x2 মাইনাস x1। মান বসিয়ে দাও। y2 এর মান কত 8, মাইনাস y1 এর মান কত -4, x2 এর মান কত -2, তারপর সূত্রের মাইনাস, x1 এর মান কত 8। তাহলে এখন দেখো 8 মাইনাস মাইনাসে +4, -2 -8, 8 আর 4 কত হয় 12। দুইটা সংখ্যার সামনে যদি মাইনাস থাকে সেটা যোগ করতে হয়। তাহলে 8 আর 2 10 এবং সামনে চিহ্নটা মাইনাস বসে। ঠিক আছে, তাহলে 12 দিয়ে এটা কাটাকাটি করলে তোমরা পাবা -1.2। তো এই ঢাল মানে দুইটা যদি স্থানাঙ্ক আমাদের প্রদান করা হয়, তাহলে আমরা কি ঢাল নির্ণয় করতে পারবো? আমাদের তো আর কোনো প্রবলেম নাই, তাই না? আচ্ছা, এটা গেল দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ 4,3 বা 6,3 দুটো স্থানাঙ্ক দেওয়া আছে। এই স্থানাঙ্ক থেকে আমরা কীভাবে ঢাল নির্ণয় করবো এটা আমরা বের করলাম। এখন এর পরের বিষয়টা দেখো। এখন আমাদেরকে একটা বলল যে 10x
প্লাস 20y ইকুয়াল টু 100 এর ঢাল নির্ণয়। আচ্ছা, তার মানে এটা একটা সমীকরণ থেকে ঢাল। এর আগে আমরা কি করলাম, স্থানাঙ্ক থেকে ঢাল নির্ণয়। এটা হচ্ছে আমাদের সমীকরণ থেকে ঢাল নির্ণয়। তাহলে এটার একটা ইন্ডিভিজুয়ালি সূত্র রয়েছে, সেই সূত্রটা হচ্ছে m ইকুয়াল টু ঢাল m ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ ভাগ ওয়াই এর সহগ। ঢাল m ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ ভাগ হচ্ছে ওয়াই এর সহগ। আচ্ছা, এখানে আমরা প্রথমে এই সূত্র এটাকে একটু সমীকরণ বানিয়ে নিই। 10x প্লাস 20y অর্থাৎ মাইনাস 100টা ডান পাশে রয়েছে, 100টাকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে প্লাস 100 রয়েছে। তো এখান থেকে এই পাশে যদি নিয়ে আসি এটা হয়ে যাবে মাইনাস 100 ইকুয়াল টু 0, অর্থাৎ এ পাশ থেকে 100 এ পাশে নিয়ে আসছি, তার মানে সমানের এর পাশে 0 রয়েছে। এখন আমরা ঢালের সূত্রটা লিখব, যে ঢাল m ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ ভাগ ওয়াই এর সহগ। এ মাইনাস এখানে থাকা যায়, এক্স এর সামনে থাকাও তাই, কোনো ঝামেলা নেই। এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ এখানে কত রয়েছে? সহগ বলতে কি বোঝায়? 2x, এক্স এর সহগ কত? 2। তারপরে 100y, ওয়াই এর সহগ কত? 100। সহগ বলতে কি ওয়াই সাথে কে রয়েছে? সহগ এক্স এর সাথে কে রয়েছে? এক্স এর সহগ কি? এক্স এর সাথে কে রয়েছে? এক্স এর সাথে রয়েছে কত? সামনে মাইনাস দেয় আগে, সূত্রের মাইনাস। এক্স এর সহগ কত? 10। ওয়াই এর সহগ কত? 20। 10 ভাগ 20, তাহলে 10 দিয়ে 2কে কাটি 2 হয়, উপরে 1 থাকে, তাহলে কি মাইনাস 1/2। কত সিম্পল, একদমই সিম্পল। আচ্ছা, এবার আমরা আরেকটা দেখি, যে 1/2x প্লাস 1/3y মাইনাস 6 ইকুয়াল টু 0, এর ঢাল। এখানে সমীকরণ মানে আমরা যে এই যে সাজালাম, এখানে সাজিয়ে দেওয়া আছে, তাহলে আমরা ঢাল m ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ ভাগ ওয়াই এর সহগ। তাহলে মাইনাস দিলাম, এক্স এর সহগ এখানে কত? হাফ। ওয়াই এর সহগ কত? 1/3। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে মাইনাস হাফ গুণন 1/3 রয়েছে, নিচে ভাগাকার রয়েছে, এটাকে উল্টে দিব, আমরা 3/1 লিখব, গুণন লিখব, এটা হচ্ছে নিয়ম। 1/3 রয়েছে, যখন ভাগটা উঠে দিয়ে গুণ লিখলাম, তখন আমরা নিচেরটা উপরে দিব। 3 নিচে রয়েছে, 3কে উপরে দিব, 1 উপরে রয়েছে, 1কে নিচে দিব। এখন তাহলে আমাদের কি করতে হবে? মাইনাসটা সামনে লিখে আগে, তারপর 3 দাগকে গুণ করলে 3, আর 2 দাগকে গুণ করলে 2, 3/2। দ্যাট ইজ দ্য অ্যান্সার। এটা মানে 3/2 দিলাম, মাইনাস 1.5 আসে। যে কোনো একটা অ্যান্সার আমাদের এখানে লিখলেই হবে। মানে এরকম টাইপের অঙ্ক 2012 সালে আমাদেরকে এসেছিল, এবং এগুলো ঢাল নির্ণয় করতে বলেছিল। সেই প্রেক্ষিতেই আজকে আমরা হচ্ছে ঢাল নির্ণয় করা শিখলাম। আমরা পরবর্তীতে আরও বিস্তারিত কিছু আলোচনা করব, অন্য অঙ্ক, অন্য সূত্র, অন্য হচ্ছে জিনিস নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।